দেখা জীবনের অদেখা চিত্রণে ১৯৫০ থেকে ২০২৫ পর্যন্ত ৭৫ বছরের জীবন নিয়ে উৎসব হয়ে গেল রাজধানীতে। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জীবনের সাথে রাজধানীর যোগাযোগ, রাজনীতি, অর্থনীতি ও সমাজ ব্যবস্থা নানামুখী অসঙ্গতি নিয়ে দীর্ঘ কলেবরের নতুন এই উপন্যাসের নাম ৩২ জাইল্লার আটখোলা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শালা নেইবারহুড আর্ট গ্যালারিতে লেখক আর পাঠকের আড্ডায় বই নিয়ে কথা বলেন আগতরা। এ সময় লিখতে গিয়ে নানান অভিজ্ঞতা তুলে ধরেন লেখক ফয়সাল মোর্শেদ। সংবাদ উপস্থাপনায় যুগ পার করা নবীন এই লেখক বলেন, সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনাই তার লেখার রসদ। ৭৮৫ পৃষ্ঠার দীর্ঘ কলেবরের এই উপন্যাস মূলত অতীতের সাথে বর্তমানের যোগাযোগের ও নানামুখী টানাপোড়েনের গল্প, যার মূল উপাদান মহান মুক্তিযুদ্ধ। আমি আসলে শুধুমাত্র একটি বাড়ি ভাঙার গল্প লিখতে চেয়েছি, শুধুমাত্র বাড়ি ভাঙার সেই গল্পই ৩২ জাইল্লার আটখোলা, যেটা ১৯৭১-এর আমাদের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭০-এর হাতিয়ার বুকে যেই বন্যার ঘটনা ঘটেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের এই সময়টুকুতে ১২ই নভেম্বর থেকে আরেক ১২ই নভেম্বর ১৯৭১ এই সময়টুকুতে পাকিস্তানি বর্বর বাহিনী যেভাবে আমাদের নিরীহ সাধারণ মানুষের উপরে অত্যাচার চালিয়েছিল, ৩০ লাখ মানুষকে নির্বিচারে খুন করেছে, একই সাথে ২ লাখ মা বোনের সম্মান কেড়ে নিয়েছে। সেই ৩০ আর ২ এর যোগফল ৩২ জায়গা